হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো তোমাদের মাঝে আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমাইয়া। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক শুভ কামনা রইল। আজকে ব্রেকফাস্ট থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য। খুব সিম্পলভাবেই পাস্তাটা রান্না করেছিলাম। প্রথমে তেলের মধ্যে একটা মরিচ ফোড়ন দিয়েছিলাম, এরপর তাতে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। আর আমার ফ্রিজে রান্না করা ছিল চিকেন, সেখান থেকে এক পিস চিকেন নিয়ে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছিলাম। সেরকমভাবে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কারণ বাবু মানে নুডলস বা পাস্তাতে পেঁয়াজ দেখতে পেলে বেছে বেছে ফেলে দেয়, ওর একটু সমস্যা হয়। তরকারিতে যখন রান্নার সময় দিয়ে দিই সেটা বুঝতে পারে না, তবে যে কোনো একটা স্ন্যাক্স আইটেমে পেঁয়াজ দেখতে পেলে সেটা তুলে তুলে ফেলে দেয়, তো খুব ঝামেলা করে। এজন্য আমি পাস্তাতে বা নুডলসে পেঁয়াজ ছাড়াই করি। যখন কোনো গেস্ট আসে তখন শুধুমাত্র পাস্তা বা নুডলসে পেঁয়াজ ব্যবহার করি, তাছাড়া মেয়ে আর হাজব্যান্ড খেলে আমি অনেক সময় ওটা স্কিপ করেই যাই। আর পাস্তা আসলে অনেকভাবেই রান্না করা যায়, বিভিন্ন ধরনের সস দিয়ে যেমন করা যায়, চিজ দিয়েও করা যায়, এক একজন এক একভাবে পছন্দ করে। তো চিজ পাস্তাটা আমারও খুব পছন্দ, তবে আসলে ফ্যাটের ভয়ে অনেক কিছু খেতে পারি না, কারণ এখন তো বয়স হচ্ছে। আর তাছাড়া বয়স হওয়ার থেকে বড় কথা যে চিজ মেয়োনেজ কখনোই তো স্বাস্থ্যকর নয়, শরীরের জন্য ভালো না। বাংলাদেশে যে খাবারগুলো আমরা বাঙালিরা খাই এগুলো কিন্তু স্বাদে এবং পুষ্টিগুণে সবসময় অন্যান্য দেশের খাবারের থেকে অনেক এগিয়ে। আমেরিকানদের খাবারগুলোর দিকে তাকিয়ে দেখো, ওদের প্রধান খাবার বলতে গেলে হটডগ, বার্গার, স্যান্ডউইচ, এগুলো জাস্ট 2 পিস পাউরুটি আর তার মাঝখানে কিন্তু তরকারি, আর কিছুই নেই। ওদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে বাঙালিদের যত রকমের পিঠা পাকোয়ান রয়েছে সেগুলো কিন্তু স্বাদের দিক থেকে যেমন ভালো, তেমনই কিন্তু পুষ্টিমানেও এগিয়ে রয়েছে। আবার মেক্সিকান, ইটালিয়ান খাবার যেগুলো রয়েছে, যে পাস্তা, নুডলস, এদের কথাই বলছি, লাজানিয়া, তো এগুলো কিন্তু বেশিরভাগই আবার দেখা যায় যে চিজ মেয়োনেজের আখড়া করে থাকে, মানে সেটাও কিন্তু তোমার সম্পূর্ণরূপে কোলেস্টেরলের গোডাউন হয়ে যায়। আর বিভিন্ন ধরনের সস ব্যবহার করে, সেটা চীন, জাপান সবাই করে। আর এই সসগুলোর মধ্যে থাকে প্রচুর টেস্টিং সল্ট আর সল্ট। তো এই ধরনের খাবারগুলো কিন্তু কখনোই স্বাস্থ্যকর হতে পারে না। হ্যাঁ, স্বাদ বদলের জন্য আমরা মাঝে মাঝে খেতেই পারি। বাঙালির রান্নায় যতই মশলা ব্যবহার করা হোক না কেন, আদা, রসুন, পেঁয়াজ, ধনে জিরের গুঁড়ো, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমি অবশ্য ব্রেকফাস্টে পান্তা আর চিকেন খেয়ে চলে গিয়েছিলাম অফিসে, ফিরে আসছিলাম 12:30টার দিকে। তারপর ঝটপট করে লাউ দিয়ে ডাল রান্না করেছি, ডিম পোস্ট করে দিলাম, আলু ভর্তা আর গরম গরম ভাত, আর সাথে লাউয়ের চোকাটা ভাজি করে নিয়েছিলাম। হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপুর রেসিপি ফলো করে লাউয়ের বাকল ভাজি। আপু তো লাউয়ের বাকল ভাজা বলে সব সময়, তা আপু তোমার মতো হয়েছে কিনা বলতে পারবো না, হয়তো হয়ইনি, কারণ এটা অসম্ভব ব্যাপার। তুমি যত সুন্দর রান্না করতে পারো, ইহা আমার দ্বারা কখনো সম্ভব হয়তো হবে না। এরপর টক দই দিয়ে ঘোল বানিয়ে দিয়েছিলাম। তো হাজবেন্ড খেয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আগামীকাল মেয়ের 2টো পরীক্ষা রয়েছে পরপর, আর পরশুদিন একটা পরীক্ষা, তারপরে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। তো লাগালাগি 2 দিন পরীক্ষা আর 3টা পরীক্ষা 2 দিনে, এজন্য প্রচুর ব্যস্ততা যাবে বলে আমি আজকে বাসার যাবতীয় কাজ যেগুলো না করলেই না করে নিয়েছি। হয়তো আগামী কাল পরশু কিছুটা সাংসারিক কাজ কম করে বাচ্চাকে সময় দিতে হবে। এ পর্যন্তই, টাটা।